নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। খাদ্য দপ্তরে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকে থেকে তোমাদের আবেদন শুরু। প্রত্যেকে আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা যেমন মাধ্যমিক পাশের পোস্টও আছে, আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশনের আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই তোমরা জানাবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার কোনো স্টেট থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো বা অন্য কোনো দেশ থেকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলেও তুমি সেই দেশের নাম বা তোমার স্টেটের নাম প্রত্যেকে জানাবে। একটি ওভারভিউ দেওয়া হয়েছে ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে রিক্রুটমেন্ট বডি অর্থাৎ ICSIL এর তরফ থেকে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ফুড ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো MTS এবং DO পোস্টে নিয়োগ করা হচ্ছে। MTS পোস্টের জন্য বা DO পোস্টের জন্য যারা দেখো, তোমাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, MTS পোস্টের জন্য তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে বা উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। আর DO পোস্টের জন্য তোমার যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সঙ্গে যদি তোমার কম্পিউটার নলেজ থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে এজ লিমিট কি প্রয়োজন। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ওকে, এখানে SC ST OBC যারা ক্যান্ডিডেট আছো তোমাদের রিল্যাক্সেশন আছে। অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে তোমাদের যেটা লাগছে সেটা 590 টাকা তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিজ হিসাবে লাগছে। এখানে তোমাদের আবেদনের দেখো 15ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। তবে এই ডেটের ব্যাপারে কিছু ক্লিয়ার তোমাদের পরবর্তী জায়গায় আমি করছি, যেখানে দেখো তোমাদের সিলেকশনের প্রসেসের ব্যাপারটা কি বলা হয়েছে, যে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউয়ের তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে তোমার এখানে সিলেকশন। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাদের এখানে নিড আছে। পাসপোর্ট সাইজের ছবি লাগছে, তারপরে তোমার রিজুম লাগছে, মানে একটি বায়োডাটা তোমাকে তৈরি করতে হবে। এই বায়োডাটা জন্য তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে সুন্দর করে একটা বায়োডাটা তোমরা তৈরি করে নেবে। তাদেরকে বললেই তারা বায়োডাটা তোমার তৈরি করে দেবে। এরপরে তোমার যোগ্যতার সম্পূর্ণ সার্টিফিকেট, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট লাগছে। গ্র্যাজুয়েশনের ডিগ্রি সার্টিফিকেট লাগছে। SC ST OBC বা EWS ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তার যে কাস্ট সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। ডোমিসিল বা রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটির প্রয়োজন আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তার যে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন, যে তুমি আবেদন করলে তার অবশ্যই তোমাকে প্রিন্ট আউট কপিটা যত্ন করে রেখে দিতে হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউয়ের সময় তখন সেটার প্রয়োজন হতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো হাউ টু অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ICSIL এ। তো সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রেজিস্ট্রেশন ফিস জমা দিয়ে তার যে প্রিন্ট আউট যে রেজিস্ট্রেশন স্লিপ সেটা তোমাকে রেখে দিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস ফটোকপি যেটা ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় তোমাদের সেটা প্রয়োজন হবে। এবার দেখো তোমাদের কি কি বলা হয়েছে। দেখো, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ ফুড, দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড অর্থাৎ খাদ্য দপ্তরে MTS পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউ, এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেটটা কিন্তু এখানে দেওয়া হয়েছে MTS এর জন্য। এবং যোগ্যতার দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে। আবার যাদের মাধ্যমিক পাশ করা আছে সঙ্গে যদি NSS এর সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলেও আবেদন করতে পারবে। 15ই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট। ওকে, পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের DO পোস্ট এবং DO পোস্টও সেম জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুডের তরফ থেকে। এবং DO পোস্টের জন্য তোমাদের 17ই সেপ্টেম্বর 2025 হচ্ছে রেজিস্ট্রেশনের মানে ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, লাস্ট ডেট। এবং এখানে তোমাদের দেখো ইন্টারভিউ কবে হবে, 18ই সেপ্টেম্বর 2025
সকাল 11টা থেকে 1টা পর্যন্ত থাকছে, ইন্টারভিউয়ের টাইম থাকছে। ওকে, এবং তোমাদের এখানে ডিও পোস্টের জন্য যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে, এবং 25 WPM তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে। এবং তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, তোমার যদি 0 থেকে 3 ইয়ার্স, অর্থাৎ যারা মানে ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, আবার যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, এবং সঙ্গে তোমাদের 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেটের কম্পিউটার অ্যাপ্লিকেশানের থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করতে পারছি যে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। এবং এখানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু তোমাদের যে পোস্টিং হবে সেটা দিল্লিতে তোমাদের পোস্টিং হবে। তোমাদের পোস্টিং রিলেটেড একটা কোয়ারি থাকে, অবশ্যই তোমাদের দিল্লিতে পোস্টিং হবে। এবং তোমাদের যে ডিপার্টমেন্টে যে সিলেকশনটা করা হচ্ছে সেটা হলো ফুড ডিপার্টমেন্টে সিলেকশন করা হচ্ছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো বা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই তোমরা ওয়েস্ট WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP লিখবে, যারা যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, আর যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তোমরা আদার স্টেট থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার স্টেটের নামটাও কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে। আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই উপযোগী হয়েছে। তো চলো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।